হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমাদের জিএস এবং ম্যাথের ক্র্যাকার সিরিজ চলছে। ম্যাথের 17 ক্লাস ক্র্যাকার সিরিজের 17 ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে। এ এবং বি এর আয়ের অনুপাত 8:5 এবং তাদের ব্যয়ের অনুপাত 5:2। যদি এ এবং বি উভয়ই 900 টাকা করে সঞ্চয় করে তাহলে এর আয় কত টাকা? দুজনেই 900 টাকা করে সঞ্চয় করে তাহলে আমাদের কোনো চিন্তারই ব্যাপার নেই, চাপেরই ব্যাপার নেই, ডিরেক্ট মাইনাস করে আমরা করতে পারবো। কখন মাইনাস করে করা যায় না সেটা আমি অলরেডি চ্যাপ্টার ওয়াইজে করিয়েছি, তোমাদের যদি দেখার ব্যাপার থাকে চ্যাপ্টার ওয়াইজে তোমরা দেখবে এটা, ঠিক আছে। এ আর বি এর যেটা আয়ের অনুপাত দেওয়া আছে, ইনকামের যেটা রেশিও দেওয়া আছে সেটা আমি দেখে নিচ্ছি। ইনকামের যেটা রেশিও দেওয়া আছে সেটা বলা হয়েছে এখানে 8:5, ঠিক আছে। আর এদের এক্সপেন্ডিচারের যেটা রেশিও দেওয়া আছে সেটা হচ্ছে 5:2। তাহলে জিজ্ঞাসা করেছে যদি দুজনেই সেভ করে 900 টাকা করে, তাহলে জিজ্ঞাসা করেছে কার এর আয় কত টাকা। আচ্ছা, আমরা জানি ইনকাম থেকে এক্সপেন্ডিচার আর সেভিংস এই দুটোই চলে আসে, মানে ইনকাম ইকুয়ালস টু এক্সপেন্ডিচার প্লাস সেভিংস, এই হচ্ছে তোমার রিলেশন ইনকাম এক্সপেন্ডিচার আর সেভিংস এর। সুতরাং ইনকাম থেকে এক্সপেন্ডিচার যদি মাইনাস করে দিই সেভিংস তাহলে বেরিয়ে আসে। কখন ডাইরেক্ট মাইনাস করা যায়, কখন ডাইরেক্ট মাইনাস করা যায় না, আমি চ্যাপ্টার ওয়াইজ করানোর সময় সবটা ভালোভাবে আলোচনা করেছি, এখানে প্র্যাকটিস সেশনে এসেছি, তোমরা ওইখানটাতে দেখে নেবে। এখানে ডাইরেক্ট মাইনাস করা যাবে কেন, কারণ সেভিংস গুলো ইকুয়াল ইকুয়াল দেওয়া আছে। 8 থেকে 5 ইউনিট বিয়োগ করলে এখানে 3 ইউনিট আসে, 5 থেকে 2 ইউনিট বিয়োগ করলে এখানে 3 ইউনিট আসে, তার মানে ব্যালেন্স করাই আছে। ডিরেক্ট লিখবো 3 ইউনিটের ভ্যালু কত, 3 ইউনিটের ভ্যালু 900 টাকা, তাহলে 1 ইউনিটের ভ্যালু 300 টাকা। জানতে চাইছে এর আয় কত, এর আয় 8 ইউনিট, তাহলে 8 ইন্টু 300 টাকা মানে 2400 টাকা হচ্ছে তোমার কারেক্ট আনসার, ঠিক আছে। 2400 টাকা, অপশন বি তোমার কারেক্ট আনসার। পজ করে তোমরা 2 নম্বর অঙ্কটা করার চেষ্টা করবে, আমি মুছে নিই আগে বোর্ডটা, ঠিক আছে, তারপরে আমি 2 নম্বরটা পড়ে করাচ্ছি। 2 নম্বরে কি বলেছে, চিনির দাম 20% কমে যাওয়ায় এক ব্যক্তি 100 টাকা খরচ করে 5 কেজি বেশি চিনি কিনতে পারেন। চিনির প্রকৃত মূল্য কত প্রতি কেজিতে জিজ্ঞাসা করেছে, সহজ অঙ্ক। চিনির দাম কমেছে, তোমরা জানো যে এক্সপেন্ডিচার ইকুয়ালস টু প্রাইস ইনটু কোয়ান্টিটি। আমি আবারও বলছি, সব এগুলো আমরা চ্যাপ্টার ওয়াইজে করে এসেছি, সবটা চ্যাপ্টার ওয়াইজ আপলোড করা আছে, সেখানে তোমরা দেখবে প্রবলেম হলে, ঠিক আছে। চিনির দাম কি হয়েছে, প্রাইস কি হয়েছে, বেড়েছে কতটা, 20%। 20% মানে 5 থেকে বেড়ে, সরি বাড়েনি, কমেছে, 5 থেকে কমে 4 হয়েছে। ইনিশিয়াল ফাইনাল, আগে দাম ছিল 5 ইউনিট, এখন দাম হয়েছে 4 ইউনিট। এক ব্যক্তি 100 টাকা খরচ করে 5 কেজি বেশি চিনি কিনতে পারে। আচ্ছা, চিনির দাম যদি 5 থেকে 4 হয়ে যায় তাহলে কোয়ান্টিটি রেশিও কি হবে তোমরা জানো, 4 থেকে 5 হবে কোয়ান্টিটি রেশিও। উল্টে যাচ্ছে, কেন উল্টে যাচ্ছে, কারণ এখানে খরচটা অপরিবর্তিত আছে। 1 ইউনিট এখানে চিনির কোয়ান্টিটি বেড়েছে, আর তার জন্য কতটা বেশি চিনি পাচ্ছ, তার জন্য পাচ্ছ 5 কেজি চিনি, ওখানে বলেই দিয়েছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু 5 কেজি, চিনির প্রকৃত মূল্য কত, প্রকৃত মানে আগের দামটা চাইছে, ঠিক আছে। চিনির প্রকৃত মূল্য মানে আগের দামটা চাইছে, আগের দামের জন্য আগের কোয়ান্টিটিটা আমাকে বার করতে হবে। ভাই 1 ইউনিটের ভ্যালু 5 কেজি, তাহলে আগে কতটা পেতে, 4 ইউনিট, 4 ইন্টু 5 কেজি মানে আগে কতটা পেতে, 20 কেজি। আগে 20 কেজি পাওয়া যেত, 20 কেজির জন্য খরচ কত টাকা হতো, 20 কেজির জন্য খরচ হতো গিয়ে 100 টাকা। তাহলে 1 কেজির দাম কত, 1 কেজির দাম হচ্ছে 5 টাকা, 5 টাকা প্রতি কিলো আগে দাম ছিল চিনির। যদি এখন দাম চাইতো তাহলে আমি এখানে আবার করতাম 5 5 25, 100কে 25 দিয়ে ভাগ করতাম, 4 টাকা বেরোতো আমার প্রতি কিলোর দাম, ঠিক আছে। নেক্সট দেখো, বলেছে একটি শ্রেণীতে ছেলে এবং মেয়েদের অনুপাত হলো 2:5। পরীক্ষায় 85% ছেলে এবং 93% মেয়ে পাশ করেছে। পরীক্ষায় মোট কত শতাংশ শিক্ষার্থী পাশ করেছে? এগুলো সব সিজিএল এর অঙ্ক, সিজিএল এ আসা অঙ্ক, ঠিক আছে। ইম্পর্টেন্ট, প্রচন্ড বেশি ইম্পর্টেন্ট। আমি চ্যাপ্টার ওয়াইজ পার্সেন্টেজে যখন করিয়েছি তখন এগুলো সবটা ভালোভাবে বুঝিয়েছি, এখন আমি সেরকম কিছু বোঝাবো না, ঠিক আছে। এখানে বয়েজ অ্যান্ড গার্লস এর যেটা রেশিও আছে সেটা আছে কত, 2:5। 85% ছেলে পরীক্ষায় পাশ করেছে, 93% মেয়ে পাশ করেছে পরীক্ষায়। অন অ্যান অ্যাভারেজ সব মিলিয়ে কত পার্সেন্ট পাশ করেছে সেটা জানতে চাইছে। তুমি দেখো 85% আর 93% পাস করেছে, এরা 85%, এরা 93%, মিনিমাম কত পাস করেছে, মিনিমাম পাস করেছে 85%। তাহলে গার্লসরা কত এক্সট্রা পাস করেছে, 85% তো পাস করেছে, এক্সট্রা পাস করেছে 8%। 93 মানে 85 প্লাস 8, এই 8% করে কতজন নিয়ে এসছে, এই 8% করে নিয়ে এসছে হচ্ছে গিয়ে তোমার
5 জন, দেখো 5 জন 8% করে নিয়ে এসছে, তার মানে টোটাল এক্সট্রা কত পার্সেন্ট মার্কস এসছে? 40% মার্কস। এই 40% মার্কস ডিভাইড কার মধ্যে হবে? 5 যোগ 2 7 ইউনিটের মধ্যে। 7 ইউনিটের মধ্যে যদি ডিভাইড হয় 6 7 42, 5 7 35, 5 7 7 49, ওই 5.7% মতন অ্যাপ্রক্স। তাহলে 85% মিনিমাম পাস করেছিল, 5.7% অ্যাড হলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 90.7%। তো অন অ্যান অ্যাভারেজ 90.7% শিক্ষার্থী পাস করেছে। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট বলেছে স্থির জলে নৌকার গতি এবং স্রোতের গতির অনুপাত দেওয়া আছে 8:1। তো নৌকার গতি স্থির জলে মানে ভেলোসিটি অফ দ্য বোট, আর ভেলোসিটি অফ দ্য কারেন্ট দেওয়া আছে, এদের রেশিও 8:1। কারেন্ট মানে স্রোতের গতিবেগ। 8:1 কে যদি আমরা ভাঙি তাহলে ভিবি দাঁড়াচ্ছে 8v বা এক্স, আর ভিসি ভেলোসিটি অফ দ্য কারেন্ট দাঁড়াচ্ছে এক্স। জানতে চাইছে একটি নৌকা যদি স্রোতের অনুকূলে 36 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 42 কিলোমিটার অতিক্রম করতে মোট 5 ঘন্টা সময় নেয়, তবে কত সময়ে এটি 90 কিলোমিটার স্রোতের অনুকূলে অতিক্রম করবে? আচ্ছা, আমাকে আগে ভিবি আর ভিসির ভ্যালু বার করতে হবে, তবেই তো গিয়ে আমি 90 কিলোমিটার স্রোতের অনুকূলে কতক্ষণে ক্রস করবে সেটা আমরা পেয়ে যাব। তার জন্য ডেটা আমার এখানে দেওয়া আছে, স্রোতের অনুকূলে 36 কিলোমিটার। স্রোতের অনুকূলে কি হয়? স্রোতের অনুকূলে বোটের যেটা স্পিড আছে তার সাথে কারেন্টের স্পিড প্লাস হয়ে যায়। কেন? কারণ যেটা নৌকার স্পিড আছে সেটাতে তো নৌকা চলবেই, প্লাস স্রোত তাকে সাহায্য করবে, সেই কারণে প্লাস। প্লাস এখানে বলেছে 42 কিলোমিটার স্রোতের প্রতিকূলে। স্রোতের প্রতিকূলে তাহলে কি হবে? স্রোতের প্রতিকূলে বোটের স্পিড থেকে কারেন্টের স্পিড হয়ে যায় মাইনাস। কেন? কারণ স্রোত বাধা দেয় বোটকে। টোটাল সময় লেগেছে কত? 5 ঘন্টা। এখন ভিবি প্লাস ভিসি আর ভিবি মাইনাস ভিসির ভ্যালু বসিয়ে দেবো। 8x প্লাস এক্স মানে 9x, 36/9x। একবার দেখো আমি করে দিচ্ছি। 36/9x, এত করা উচিত নয় আমার। প্লাস 42 ডিভাইডেড বাই এটা কত হবে? 7x ইকুয়ালস টু কত? 5। এটা যদি কাটাকুটি করি 4 9 36, 7 6 7 42, তাহলে 6 আর 4 এ 10 আসবে। 10 x এর ভ্যালু কত? 5। এখান থেকে এখানে আসছে, দেখো 4 9 36 4/x, আর এখানে 6 7 42 6/x, তাহলে 10/x এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? 5। x এর ভ্যালু দাঁড়াচ্ছে এখানে 2। ঠিক আছে, x এর ভ্যালু যদি 2 হয় তাহলে ভেলোসিটি অফ দ্য বোটের স্পিড কত দাঁড়ালো? বোটের স্পিড দাঁড়ালো 8 × 2 16, আর কারেন্টের স্পিড দাঁড়ালো 2 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, আমি ভিবি আর ভিসি মানে বোটের স্পিড আর কারেন্টের স্পিড মানে স্রোতের স্পিড, এই দুটো আমি পেয়ে গেছি। 90 কিলোমিটার জিজ্ঞাসা করেছে স্রোতের অনুকূলে অতিক্রম করতে হবে। তো 90 কিলোমিটার স্রোতের অনুকূলে কি হবে? ভিবি প্লাস ভিসি মানে 16 + 2 18, সুতরাং 5 ঘন্টা 5 আওয়ার্স সময় লাগবে। 5 ঘন্টা মানে অপশন সি হচ্ছে তোমার কারেক্ট আনসার। আশা করি বোঝা যাচ্ছে অঙ্ক। ঠিক আছে, নেক্সট দেখো। অনেকের মনে হতে পারে স্যার আপনি তো কিছুই সেরকম বোঝাচ্ছেন না। দেখো বাবা, বোঝাচ্ছি না এই কারণেই সেরকম আমি, কারণ এটা প্র্যাকটিস সেট চলছে। আমি অলরেডি এগুলো চ্যাপ্টার ওয়াইজে করিয়েই এখানে এসছি, ডাইরেক্ট এখানে আসিনি। তো ওখানে বোঝানোর যা কিছু আমি বুঝিয়ে দিয়েছি সবটা, এক একটা জিনিস প্রচুর সময় ধরে বুঝিয়েছি। যদি একটু পেশেন্সলি ওইটা গিয়ে দেখো তুমি বুঝে যাবে সবটা। ঠিক আছে, দেখো একটি ট্রেন 20 সেকেন্ডে একজন ব্যক্তিকে অতিক্রম করে, কিন্তু 29 সেকেন্ডে 135 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য কত? ট্রেনের দৈর্ঘ্য বার করতে গেলে আমি আগে স্পিড বার করব। দৈর্ঘ্য তোমরা জানো ডিস্টেন্স ইকুয়াল টু কি হয়? স্পিড ইন্টু টাইম। তো দৈর্ঘ্য মানে ডিস্টেন্সের জায়গায় লেন্থ আসবে। স্পিড আমাকে বার করতে হবে, টাইম আমি যদি বার করতে পারি তাহলেই বেরিয়ে চলে আসবে। দেখো 20 সেকেন্ডে একজন ব্যক্তিকে অতিক্রম করে। ব্যক্তিকে অতিক্রম করা মানে কি? নিজেরই দৈর্ঘ্য অতিক্রম করছে। আর 29 সেকেন্ডে 135 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম। দেখো 20 সেকেন্ডে কি করছে? নিজের দৈর্ঘ্য এল অতিক্রম করছে। 29 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য এল প্লাস 135 মিটারের প্ল্যাটফর্ম অতিক্রম করছে। 135 মিটার প্ল্যাটফর্ম মানে কি? নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তো ভাই এখানে 9 সেকেন্ড কেন বেশি লাগলো? 9 সেকেন্ড বেশি লাগলো কারণ 135 মিটার এক্সট্রা চলতে হচ্ছে তাই। তাহলে 9 সেকেন্ডেই এই ট্রেনটা 135 মিটার যাচ্ছে না? 1 সেকেন্ডে তাহলে কত যাচ্ছে? 9 15 135, 15 মিটার পার সেকেন্ড, এটাই স্পিড। 1 সেকেন্ডে যেটা যায় সেটাই স্পিড হয়। বুঝতে পারছো? 1 সেকেন্ডে কত যাচ্ছে? 1 সেকেন্ডে যাচ্ছে 15 মিটার, 15 মিটার। তাহলে 15 মিটার এটাই তো স্পিড। জানতে চাইছে ট্রেনের দৈর্ঘ্য কত?
তো স্পিড ইনটু টাইম করে দেবো, ট্রেনের দৈর্ঘ্য আমি এখান থেকে পেয়ে যাবো ট্রেন মানুষকে অতিক্রম করে কত সেকেন্ডে, 20 সেকেন্ডে। 20 সেকেন্ডে মানুষকে অতিক্রম করে মানে কি নিজেরই দৈর্ঘ্য অতিক্রম করে, তাহলে 20 সেকেন্ডে যেটা যায় সেটাই ট্রেনের দৈর্ঘ্য। 20 সেকেন্ডে কত যাবে, 20 ইন্টু 15 মানে 300 মিটার। ঠিক আছে, 20 সেকেন্ডে 20 ইন্টু 15, 15 দুগুণ 30, 300 মিটার, এটাই হচ্ছে তোমার ট্রেনের দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্য 300 মিটার, অপশন এ হচ্ছে তোমার কারেক্ট আনসার। নেক্সট 6 নম্বর দেখো, এক ব্যবসায়ী তার মোট দ্রব্যের 4/9 অংশ 5% লাভে বিক্রি করেন, বাকি অংশ কত শতাংশ লাভে বিক্রি করলে তার মোটের উপরে 10% লাভ হবে? 9.90, 4×5 20, 70, 5×14 70, 14% হবে এটা আনসার। কিরকম ভাবে স্যার? সহজ ব্যাপার, মোট দ্রব্য যদি 9 ইউনিট হয় তার মধ্যে 4 ইউনিট অলরেডি 5%-এর লাভে, মানে টোটাল 20%-এর এখান থেকে আমার লাভ চলে এসছে। টার্গেট কত ছিল? 9টাকেই আমি 10%-এর লাভে, মানে আমার 90%-এর টার্গেট ছিল, সেখান থেকে আমি পেয়েছি কত? মাত্র 20%। তো 9টা টোটাল, 4টে বিক্রি হয়েছে 20%-এর লাভে, বাকি কত থাকলো? 5টা। তাহলে টোটাল 90%-এর জন্য এখানে আর কত দরকার? 70%। 70% যদি 5-এর মাথায় ভাঙে তাহলে প্রত্যেককে 14% করে লাভ আনতে হবে না? বুঝতে পারছো? আমি এটা আগে বহুবার বুঝিয়েছি এরকম অঙ্ক। ঠিক আছে, টোটাল কতগুলো আছে সেটা আমার উপরে নির্ভর করছে যে আমি কতগুলো ধরবো। মোট যেটা ধরবো তার আমাকে কত বলেছে এখানে? 4/9 অংশ বার করতে হচ্ছে। তাহলে মোট আমি ধরবো কত? 9 ইউনিট। 9 ইউনিটের 4/9 মানে 4 ইউনিট, এটাকে আমি বিক্রি করেছি কিভাবে? 5%-এর লাভে। তো টোটাল 4×5 20%-এর লাভ আমার হয়ে গেছে। টার্গেট কি ছিল? 9 × 10 মানে 90%-এর লাভের। এখন বাকি কতগুলো আছে? 4টা যদি এখানে হয়ে যায়, 5টা ইউনিট আমার বাকি আছে। আর 5টা যদি 90% টোটাল টার্গেট, 20% অলরেডি চলে এসছে, তার মানে বাকি কত আছে? 70%। 5-এর মাথায় যদি ভাঙে 14% করে আমার অন অ্যান অ্যাভারেজ প্রফিট দরকার এক একটাতে। ঠিক আছে, নেক্সট দেখো, এক ব্যক্তি 10 টাকায় 8টি করে আম ক্রয় করে 8 টাকায় 10টি করে বিক্রি করেন, ওই ব্যক্তির ক্ষতির পরিমাণ কত? সোজা অঙ্ক। 10 টাকায় 8টি, তাহলে 8টার দাম কত? 8টার দাম হচ্ছে 10 টাকা। এইভাবে কিনেছিল, এটা হচ্ছে গিয়ে তোমার সিপি। আর বিক্রি করছে কিরকম ভাবে? বিক্রি করছে 10টা বিক্রি করছে 8 টাকায়। সেলিং প্রাইস কি? 10টা বিক্রি করছে 8 টাকায়। তো আমাকে কোয়ান্টিটি গুলোকে সমান করতে হবে। কোয়ান্টিটি সমান করার জন্য 8 আর 10-এর এলসিএম কত? 40। 40 বানানোর জন্য আমি এখানে 5 গুণ করব, আর 40 বানানোর জন্য এখানে আমি গুণ করব 4। তাহলে এখানে কত দাঁড়াবে? 5 8-এ 40, 5 10-এ 50। খেয়াল করে দেখো, এখানে সিপি দাঁড়াচ্ছে 50 টাকা 40টার, আর এখানে এসপি দাঁড়াচ্ছে 40টার 4 8-এ 32 টাকা। বুঝতে পারছো? আমার সিপি আর এসপির প্রফিট আর লস বার করার জন্য সিপি এসপির রেশিও দরকার, এইটুকুটা আমি পেয়ে গেছি। তো 50 টাকার জিনিস যদি 32 টাকায় বিক্রি করো, লস কত হচ্ছে? 18 টাকার। 50 টাকার জিনিস 32 টাকায় বিক্রি করলে 18 টাকার লস হচ্ছে কার উপরে? সিপির উপরে। 50-এর উপরে ইন্টু 100%। তো 50 দুগুণে 100 মানে 36%-এর লস এখানটাতে চলছে আমার। 36%, অপশন এ। আচ্ছা, খুব সহজ একটা সরল দিয়েছে, তোমরা জানো ভি বডমাস রুল বলে একটা রুল আছে, সেটার উপরে বেস করে আমরা করছি অলরেডি। এটা 1 প্লাস আছে, এটা কত দাঁড়াবে? এটা দাঁড়াবে 2 1 2 প্লাস 1 মানে 3/2, ওপরে চলে গেলে হয়ে যাবে 2/3। তাহলে 1 প্লাস এইটুকুটা 3/2 উল্টে হবে 2/3। এইটুকুটা তো সোজা। আচ্ছা, আমাকে ভাগের কাজটা করতে হবে, তার আগে গুণটা করতে হবে। দেখো 1/3, এইটা 1/3 এর মানে গুণ, এই দুটো যেটা হবে সেটা হবে 1/12। 1/12 ডিভিশনের কাজটা আগে করতে হবে আমাকে। তাহলে 1 প্লাস 2/3 ডিভিশন যদি উল্টে দিই তাহলে এটা দাঁড়াবে 12। 3 4 12, 4 দুগুণে 8, 1 9। এই 9 হচ্ছে কারেক্ট আনসার, অপশন সি কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট বলেছে 2 মিটার ব্যাস এবং 3.5 মিটার গভীরতা বিশিষ্ট একটি কুয়োর ভেতরের দেওয়াল 0.75 টাকা প্রতি বর্গমিটার হিসেবে প্লাস্টার করাতে মোট কত টাকা খরচ হবে? তো লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2πRh। 2πRh, এখানে 2 যেমন আছে তেমন থাকলো, পাই মানে 22-এর 7 ইন্টু আর, এখানে যেটা 2 মিটার ব্যাস বলেছে তাহলে ব্যাসার্ধ কত? 1
এইচ কত বলেছে, এইচ বলেছে 3.5, এটাই হচ্ছে তোমার বক্রতলের ক্ষেত্রফল। এই বক্রতলের ক্ষেত্রফলকে 0.75 করে যদি আমি গুণ করি প্রত্যেক বর্গমিটারে, তাহলে আমি টাকা পেয়ে যাব কত, 3.5, 7 দিয়ে কাটলে 2, 2 আর 2 চলে গেল, 22 ইন্টু 0.75। আমি 0.75 কে যদি 0.5 প্লাস 0.25 ভাবি, তো 22-এর 0.5 মানে 22-এর আধা কত, 11, প্লাস, তো 11-র আধা কত, 5.5, তার মানে 16.5, 16.5 টাকা খরচ পড়বে। বুঝতে পারছো? 22 ইন্টু 0.75, লোকে পাগলের মতন গুণ করতে যাও তোমরা। আমি কি করলাম, 22-কে 0.5 দিয়ে গুণ করলাম, তো 22-এর আধা কত, 11, আর 0.25 গুণ হবে 22-এর সাথে, তো 11-র আধা কত, 5.5, 16.5। ঠিক আছে, নেক্সট, তাহলে 16.5 টাকা, এই হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। নেক্সট বলেছে একই ব্যাসার্ধের দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতার অনুপাত 1:2 হলে এদের আয়তনের অনুপাত 1:2ই হবে। কিরকম ভাবে স্যার? শঙ্কুর আয়তনের রেশিও মানে কি হয়, সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো পাই তো সেমই আছে, আরও দুটোই বলেছে ব্যাসার্ধ সমান, তো এটারও আর স্কোয়ার, এটার এইচ যদি, এটা 1/8 যদি হয়, তার মানে এইচ যদি হয়, পরেরটার আয়তন কত, 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ মানে কত, 2h, আর স্কোয়ার যাবে এইচ, এইচ এখান থেকে চলে যাবে, 1/3 যাবে, পাই পাই কাটা চলে যাবে, তাহলে পড়ে কি থাকলো, 1:2, আয়তনের রেশিও 1:2 হবে। তাহলে এই ছিল আমাদের 10খানা কোয়েশ্চেন। তোমাদের যদি বেশি বেশি মনে হয় যে স্যার আমি একদম পাক্কা 1 ঘন্টা 2 ঘন্টা আমি যদি ক্লাস করাই তোমাদের কোনো অসুবিধা হবে না, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাও। ঠিক আছে, কিছুজন তোমরা ডেইলি ভিডিওটা দেখছো, কিছুজন দেখছোই না একেবারে। আমি সেই কারণেই টাইমটা শর্ট করেছি, যাতে বেশি বেশি করে অঙ্ক আমি দিতে পারি, মানে একটা ভিডিও তো নয়, সপ্তাহে বেশি বেশি ভিডিও দিতে পারি, ভিডিও ক্লাস বেশি দিতে পারি, কিন্তু এক একটা ভিডিওর টাইমিংটা কম হবে, যাতে করে তোমাদের অ্যাট এ টাইম পেশেন্সটা তোমরা যাতে লুজ না করে ফেলো। ঠিক আছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখতে থাকো ক্যারিয়ার গাইড লাইফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।